ইদানিং জাপান বেশ সরব তার প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে। গণমাধ্যমেও এই সম্পর্কিত প্রতিবেদন ও বিশ্লেষণগুলো সরগরম। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে সামরিক একটি মহড়ায় অংশ নিতে যাচ্ছে দেশটি। মহড়ার অনুষঙ্গ হিসেবে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা টাইফন সাময়িকভাবে মোতায়েন করা হয়েছে জাপানে। দেশ দুটির কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন, চীনকে খেপাতেই এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তারা মোতায়েন করেছে। টাইফন এমন একটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যেটি জাহাজ বিধ্বংসী হরেক রকম ক্ষেপণাস্ত্র সংবলিত। এই ব্যবস্থার প্রথম মোতায়েন করা হয়েছিল গত বছর ফিলিপাইনে যৌথ সামরিক প্রশিক্ষণের সময়। চীন তখন এটি নিয়ে সমালোচনায় মেতেছিল। জাপানে তো টাইফন মোতায়েন করা হয়েছে, কিন্তু কোথায়? দেশটির স্থল প্রতিরক্ষা বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, জাপানে ইয়াওকুনি অঞ্চলে অবস্থিত মার্কিন মেরিন এয়ার স্টেশনে মোতায়েন করা হয়েছে। যেহেতু জাপান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়ে দিয়েছেন যে মূলত চীনকে রাগাতে টাইফন মোতায়েন করা হয়েছে, সেহেতু মহড়ায় সেটি ব্যবহার করা হবে কিনা তা অনিশ্চিত। যৌথ মহড়ার শিরোনাম দেওয়া হয়েছে দি রিজলিউট ড্রাগন এক্সারসাইজ। এটি চলবে সেপ্টেম্বর 11 থেকে 25 তারিখ পর্যন্ত। গত মাসে জাপান ঘোষণা করে চীনের ক্রমবর্ধমান সামরিক তৎপরতা রুখতে দীর্ঘপাল্লার জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে যাচ্ছে দেশটি। কুমামোতো প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে দেশীয় প্রযুক্তিতে তৈরি টাইপ 12 ক্ষেপণাস্ত্র মোতায়েনের চূড়ান্ত পরিকল্পনা নিচ্ছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। টাইপ 12 ক্ষেপণাস্ত্র কুমামোতোয় অবস্থিত জাপানের স্থলবাহিনীর কেঙ্গুন ক্যাম্পে চলতি অর্থবছরেই বসানো হবে। টাইপ 12-এর উন্নত সংস্করণটির পাল্লা 1000 কিলোমিটার, যা পূর্ববর্তী সংস্করণের চেয়ে অনেক বেশি। এর ফলে সরাসরি চীনের উপকূল পর্যন্ত পৌঁছানো সম্ভব হবে, পাশাপাশি প্রায় পুরো উত্তর কোরিয়ায় আঘাত হানতে সক্ষম হতে পারে টাইপ 12। এই উন্নত ক্ষেপণাস্ত্রগুলোকে ব্যবহার করা হবে স্ট্যান্ড অফ ক্যাপাবিলিটি হিসেবে। প্রসঙ্গত, দক্ষিণ জাপানের নানসেই দ্বীপপুঞ্জ ঘিরে চীনের সামরিক মহড়া সম্প্রতি বেড়েছে। এই পরিপ্রেক্ষিতেই কৌশলগত অবস্থান থেকে এই ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত হয়। 2023 অর্থ বছর থেকে জাপান ব্যাপক হারে এই উন্নত টাইপ 12 ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করে। গত বছর টোকিওর দক্ষিণের নিইজিমা দ্বীপে সফলভাবে এর পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন হয়। ভূমি থেকে জাহাজে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র রেজিমেন্টের সংখ্যা জাপানে রয়েছে 7টি। কুমামোতো শহর এবং ওইতা জেলা যার অন্তর্ভুক্ত। জাপানের সরকারি সূত্র মতে ভবিষ্যতে কিউশুর ইউফুন সামরিক ঘাঁটিতে এবং ওকিনাওয়ার কাটসুরেন সহকারী ঘাঁটিতে এই ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনাও বিবেচনায় রয়েছে। তবে ঠিক কবে এটি বাস্তবায়ন হবে তা এখনও নির্ধারিত হয়নি। সম্ভবত পরবর্তী অর্থ বছর থেকে তা শুরু হতে পারে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে যে প্রতিটি রেজিমেন্টে ধীরে ধীরে বর্ধিত পাল্লার এই টাইপ 12 ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিষয়ে আলোচনা চলছে।